ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে এটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছে দেন নাই, কোন শিক্ষিত সমাজের কাছে দেন নাই, নবী রাসূলদের কাছে পর্যন্ত দেন নাই। এমনকি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও দেন নাই। আল্লাহর কাছে নিজে রেখে দিয়েছেন আর সিন্ধুকের মধ্যে তালা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন মানুষের কাছে এই খবর আর দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো নবী রাসূল জানে না। জানেন কে? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে কেউ জানে না, কেউ জানে না। তবে আকাশের মধ্যে যখন মেঘের বেলা বেশি বেড়ায়, মানুষে অনুমান করতে পারে, আন্দাজ করতে পারে, বলতে পারে না, শিওর করতে পারে না কখন বৃষ্টি নাজিল হয়ে যাবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের মধ্যে কি আছে, মায়ের গর্ভের মধ্যে কি আছে, পৃথিবীর কোন বিজ্ঞান জানে না। জানে তখন যখন আল্লাহ প্রস্তুত করে দেয়। প্রস্তুত করার আগ পর্যন্ত পৃথিবীর কোন গবেষক, কোন চিকিৎসা বিজ্ঞান, কোন মেশিন, কোন ইঞ্জিনিয়ার সেটা বলতে পারবে না। হ্যাঁ বলে, যখন 120 দিন হওয়ার পরে তার মধ্যে আকার আকৃতি ধারণ করে মেশিনে পরীক্ষা করে তারা বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। যখন আল্লাহ তাআলা রহমের মধ্যে ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের মধ্যে এটাকে বানানো শুরু করেন মানুষকে, তখন পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান সেটা বলতে পারে না মায়ের রহমের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে। এটা কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ যখন প্রস্তুত করে দেন 120 দিন হয়ে যায়, আকার আকৃতি যখন ধারণ করে তখন বলতে পারে। এর আগে পৃথিবীর কোন মানুষ বলার কোনো ক্ষমতা নাই। মুহতারাম মুসলমান ভাইরা আমার, আজকে এই সুন্দর বাগান সাজানো হয়েছে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের পথ আর পাথেও মুক্তির জন্য। কিন্তু দুঃখের বিষয় হয়েছে আজকে আমরা সম্মিলিত হতে পারতেছি না। আকাশে বৃষ্টির একটু ভাবমূর্তি দেখে মনে মনে ভাবতেছি মনে হয় গাঢ় বৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলে, তোর কাছে এই জ্ঞান নাই, জ্ঞান হলো আমি আল্লাহ তাআলার কাছে। আমি যখন বৃষ্টিকে অর্ডার করব, আমি যখন বৃষ্টিকে হুকুম করব, মেঘকে হুকুম করব, তখন সে বর্ষাবে। এছাড়া তো বৃষ্টি বর্ষানোর কোনো ক্ষমতা, কোনো শক্তি মেঘের নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া আমসারা মিনাস সামাই মাআন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ তাআলা। আকাশ থেকে তোমাদের কোনো কিছু দিয়ে বৃষ্টি বর্ষণ করার সুযোগ সুবিধা নাই। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ মাহফিলের মধ্যে চলে আসি। আল্লাহ তাআলা চাইলে হবে, আল্লাহ তাআলা না চাইলে হবে না। আমাদের শক্তি সামর্থ্য এখানে কাজ করবে না, কাজ করবে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যদি চায় বৃষ্টি দিবেন, আল্লাহ যদি না চান তাইলে বৃষ্টি দিবেন না। এটি এর উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। এর উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমি আর ভূমিকা দীর্ঘ না করে সরাসরি আমার পঠিত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
114 খানা সূরা রেখেছেন। এই সূরাগুলোর মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল হাসর। এই সূরার 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর থেকে কিছু ভাঙাচোরা কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। এক নাম্বার কথা হলো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষ বানাইছেন, এখনো 800 কোটি মানুষের মতন পৃথিবীর জমিনে জীবিত আছেন। এর মধ্যে 2500-এর বেশি ধর্মাবলম্বী মানুষ চলাফেরা করতেছে। মুসলমানরা চলাফেরা করতেছে, হিন্দুরা চলাফেরা করতেছে, খ্রিস্টানরা চলাফেরা করতেছে, ইহুদিরা চলাফেরা করতেছে, মাজুসিরা চলাফেরা করতেছে, মূর্তি পূজকরা চলাফেরা করতেছে, বৌদ্ধরা চলাফেরা করতেছে। এমন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আছে যারা আল্লাহ বলতে কিছু নাই, নাস্তিক, তারা পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেন নাই যারা মাছের পূজা করে, যারা গাছের পূজা করে, যারা পাথরের পূজা করে, যারা সূর্যওয়ালা, ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আমাকে আর আপনাকে। আমরা যারা মুসলমানের ঘরে মুসলমান ইমানদার হয়ে জন্মগ্রহণ করেছি, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেরই চিন্তা করা উচিত, প্রত্যেকেরই চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, সে আগামী কালের জন্য, আগামী কালকের জন্য কি প্রেরণ করেছে, কি নেক আমল প্রেরণ করেছে। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা আমার, আল্লাহ ডেকে ডেকে বলতেছে, বান্দা আমার, তুমি কি করতেছো, কি না করতেছো, অন্ধকারে কি করতেছো, আলোতে কি করতেছো, তোমার চিন্তা চেতনার মধ্যে কি আছে, তোমার মন মস্তিষ্কের মধ্যে কি আছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, দামি হয়ে যাবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, অবশ্যই দুনিয়ার মধ্যে ওই বান্দাটা আল্লাহর জমিনের মধ্যে অন্যান্য বান্দার মধ্যে মর্যাদাশীল হয়ে যাবে। আল্লাহ তাআলা সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেভাবে ঈমান এনেছে, এত সুন্দর ঈমান এনেছে, এত পরিপক্ক ঈমান এনেছে, এই ঈমানের প্রশংসা করে বহু জায়গার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে উপদেশ দিচ্ছেন। সূরাতুল বাকারার 1 আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমরা ঈমানদার বটে, তো তাদের মতো ঈমানদার হয়ে যাও, তাদের মতো ঈমানদার হয়ে যাও। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেমন ঈমানদার ছিল এমন ঈমানদার হয়ে যাও। আর এটাই সম্ভব তখন, ঈমান আনার পরে তুমি যদি তাকে অবলম্বন করতে থাকো, নেক কাজ করতে থাকো, তোমার দ্বারাই সম্ভব হবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনা। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিপক্ক ঈমানদার ছিলেন, এত পরিপক্ক ঈমানদার ছিলেন,
স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার হাবিব, আপনার সাহাবাদের ঈমান, আপনার সাথী বর্গদের ঈমান আমার কাছে এত উচ্চাঙ্গের, এত মর্যাদাশীল হয়ে গেছে, তাদের প্রশংসা আমি আপনার কাছেই করতেছি। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মা'হু, তার সাথী সঙ্গী যারা আছে অর্থাৎ সাহাবা আজমাইন, তার সাথী সঙ্গী যারা আছে তারা তো এমন লোক, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর এক সাহাবা আরেক সাহাবার প্রতি, এক ঈমানদার আরেক ঈমানদারের প্রতি সহানুভূতিশীল, পরস্পরের মধ্যে মিল মুহাব্বত এত বেশি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতেছেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, আর আপনার ছাত্ররা, আপনার সাহাবারা যারা আপনার কাছে ঈমান শিখেছে, তাদের ঈমান এত বেশি ঈমান যে তারা পরস্পর সহনশীল আর কাফেরদের প্রতি অনেক কঠোর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার প্রতি তারা সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এমন পরিপক্ক ঈমানদার ছিলেন আর এত বেশি তাকওয়াবিরু ছিলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জমানার একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আনতে গিয়েছিলেন, মাতা আনতে গিয়ে নিজেই মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের মাতা গর্দান কাটতে গিয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আকাশ থেকে আরশের মালিকের কাছ থেকে যেই ওহী অবতীর্ণ হইতো, এই ওহী আরেকজনের কাছে শুনে তিনি মুসলমান হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি হয়ে গেছে। বলে যে বিক্রি হইল কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বাইরে, হুকুমের বাইরে তারা একটা শব্দ পর্যন্ত বলতেন না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের রাষ্ট্রনায়ক, আজকে পশ্চাত্যের যুবকেরা পর্যন্ত, ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত, মাজুসিরা পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন রাষ্ট্রনায়কের কামনা করে। হায় হায়, তারা বলে যদি আমাদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন রাষ্ট্রনায়ক থাকতো, পশ্চাত্যের যুবতী নারীরা আল্লাহর কাছে, তাদের স্রষ্টার কাছে, তারা যাদেরকে স্রষ্টা মনে করে, তাদের দেবতার কাছে প্রার্থনা করে, আমাদের রাষ্ট্রের মধ্যে ওমর ইবনুল খাত্তাবের মতো একজন রাষ্ট্রনায়ক আপনি তৈরি করে দেন। কেমন ছিলেন ওমর ইবনুল খাত্তাব? বলে যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন।
তিনার জামানায় এমন ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর জমিনের মধ্যে, এত ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর জমিনের মধ্যে। বাঘ আর বকরি এক গাঁটে পানি খাইতো, ইনসাফের কারণে বাঘ বকরির দিকে পর্যন্ত তাকাইতো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইনসাফপূর্ণ রাষ্ট্রনায়ক ছিলেন, আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আয় আল্লাহ, এই জমিনের শাসনভার ক্ষমতা আপনি আমার কাঁধে দিয়েছেন, আমার এই রাষ্ট্রের পরিধির ভিতরে, সীমারেখার ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, ওই দিন আপনার দরবারে আমি কি জবাব দিব? এই ছিল ওমর ইবনুল খাত্তাব। আর আজকে আমাদের জমানায় আমরা যা দেখি, বলে যে নেতা তো সে হতে পারে না, পরের সম্পদ লুণ্ঠন করতে যে পারে না, পরের সম্পদ যে লুণ্ঠন করতে পারে না সে নেতা হতে পারে না। পরের টাকা আত্মসাৎ যে না করতে পারে, তাহলে তাকে আমরা নেতাও বলি না, আমরাও হেইতাসিরের বলে যে বেড়ার দাপট আছে, দাপট আছে, দাপট আছে, অমুকের কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছে, তার সাহস হয় না তার সামনে দাঁড়াইয়া টাকা খোঁজার জন্য। এদরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলেছে, তখনই তাদেরকে নেতা হিসাবে আমরা চিনতে পেরেছি। অনেক চোরকে আমরা দরবেশ নাম দিয়েছি, পীর বাবা আম্মা নাম দিয়েছি, দরবেশ বাবা নাম দিয়েছি। চুল কালার করে দাড়ি মুন্ডাইয়া হাজার কোটি টাকা নিয়ে টলারে বাঁচতেছিল, তারাই হলো আমাদের দেশের নেতা। আর ওমর ইবনুল খাত্তাব এই বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন না। ওমর ইবনুল খাত্তাব ছিলেন অর্ধ জাহানের বাদশাহ। সুদূর মক্কা থেকে পূর্ব দিকে কতটুক পর্যন্ত ওনার বাদশাহীর সীমারেখা ছিল, পাকিস্তানের পশ্চিম দক্ষিণ সীমারেখা পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সীমারেখা ছিল। আরেকটু যদি বাড়তো আমাদের বাংলাদেশও পড়তো, তাহলে আমরাও গর্বিত হতে পারতাম, যদিও সেটা 1000 বছর আগের কথা। আমরাও বুকের মধ্যে বুক ফুলিয়ে পড়তাম যে আমাদের পূর্বপুরুষ আমাদেরকে ওমর ইবনুল খাত্তাব শাসন করেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক। তিনার একটা অভ্যাস ছিল, রাতের বেলা তিনি জনগণের অবস্থা দেখতেন, জনগণের অবস্থা নিরীক্ষণ করতেন। একদিন তিনি তাহাজ্জুদের পূর্বেই ঘর থেকে বাইরে হয়ে গেলেন রাতের বেলা, রাতের অন্ধকারে শব্দ ভেসে, যাতে মানুষ তাকে চিনতে না পারে। তিনি মরুর পথে হাঁটতেছেন, 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 দেখলেন যে মরুভূমির মাঝখানে এক রাখাল কিছু বকরি পাহারা দিতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, এই মরুভূমির মধ্যে একজন আল্লাহর বান্দা কিছু বকরি পাহারা দিতেছে, তার একটু পরীক্ষা করে দেখি সে মুসলমান না অন্য ধর্মের। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গিয়ে বললেন, এই যুবক, তোমার তো অনেকগুলো বকরি দেখা যাইতেছে, এই বকরিগুলোর মধ্যে থেকে একটা বকরি তুমি আমাকে দিয়ে দাও, আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে বিনিময়ে কিছু দিব, দিনার দিরহাম তোমাকে দিব, তুমি দিয়ে দাও। ওই যুবক বলতেছে, এই বকরির মালিক কিন্তু আমি না, আমি হইলাম বকরির রাখাল, এই বকরির মালিক একজন আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জি ইনশাআল্লাহ। শিখাইতেছে, দিন শিখাইতেছে,
কোরআন শিখাইতেছে, ইসলাম শিখাইতেছে, নামাজ শিখাইতেছে, ওযু শিখাইতেছে, ইস্তেনজা কিভাবে করবা শিখাইতেছে, নামাজ কিভাবে রুকু করবা, কিভাবে সিজদা করবা, এই রকমের ইসলামের দ্বীনের তালিম দিতেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এই তালিম দেন। তো মসজিদে নববীর পূর্ব পাশেই ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কামরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আল্লাহর রাসূল যখন সাহাবা আজমাইনদেরকে দ্বীনের তালিম দিতেছেন, দ্বীন শিখাইতেছেন, আকাশ থেকে অজর ধারায় ঝরি ঝরি বৃষ্টি পড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরায় ফিরার আগেই এক জোড়া জামা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি করে রাখলেন। হুজুরের শরীর মনে হয় ভিজে যাবে, ভিজে গেছে, আয়েশা যেন কষ্ট না হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই ড্রেসটা পরিবর্তন করতে পারেন। আল্লাহর রাসূল কামরাতে ঢুকলেন, ঢুকে দেখলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জোড়া কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কি অবস্থা, তোমার হাতে কাপড় কেন, জামা কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যখন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দ্বীনের তালিম দিতেছিলেন, তখন আমি লক্ষ্য করেছি, দেখেছি যে আল্লাহ তাআলার আকাশ থেকে ঝুরি ঝুরি বৃষ্টি যেন আপনার উপরে পড়তেছে। আমি ভাবছি আপনার জামাটা ভিজে গেছে, আপনি যেন কামরায় আয়েশা জামা শেষ করতে পারেন, এজন্য আপনার জন্য আমি জামা নিয়ে রেডি আছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তুমি ঠিকই দেখেছো, তবে এইটা কোনো মেঘের বেলার বৃষ্টি না, এটা কোনো পানির বৃষ্টি না, এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তো আজকের এই ঝুরি ঝুরি বৃষ্টিটা কি আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে না? জোরে বলেন, পারে না? যারা এই বৃষ্টিকে অপেক্ষা করতেছে তারা জিতছে না ঠকছে? আরে জোরে বলেন, জিতছে না ঠকছে? আমি বলবো এখনো দুই এক ফুটা পড়তেছে, আল্লাহর রহমতের বৃষ্টি মনে কইরা চলে আসেন, দুই এক ফুটা যদি আল্লাহর রহমতের বৃষ্টি আপনার গায়ের মধ্যে পড়ে, এর উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে, পারে কিনা বলেন? আর আল্লাহ যদি আপনার গুনাহ মাফ করে দেয়, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না? আই বলেন, কৈফিয়ত দিতে হবে? দিতে হবে না। তিনি হলেন রাজাদিরাজ, সকল বাদশার বাদশাহ। শুধু বাদশাহ নন, তিনি হচ্ছেন এমন বাদশাহ যেই বাদশায় বাদশারে ফকির বানায়, আবার ফকির রে বাদশাহ বানায়। তিনি এত মহান বাদশাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবককে বললেন, যুবক তুমি এই গভীর রাত্রে যেই ছাগলগুলো বকরিগুলো নিয়ে আছো, এইখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, কিছু দিনার দিরহাম তোমাকে দিয়ে দেই, তুমি উপকৃত হবে, আমিও উপকৃত হব। কিন্তু এটা তো ছিল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা করার জন্য এই কথা। তিনি ছদ্মবেশে চলেছিলেন মরুর প্রান্তরে। ওই যুবক তখন বলতেছে, হে প্রতীক, এই রাতের অন্ধকারে আপনি কে, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কি আপনার পরিচয় আমি জানি না, তবে আপনাকে আমি বলে রাখি, এই বকরিগুলো কিন্তু আমার না, এই বকরির মালিক কিন্তু আমি না, আমি হলাম এই বকরির পাহারাদার, এই বকরির মালিক আছে একজন, তার গোলাম আমি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তুমি রাখাল হতে পারো, এই গভীর
রজনীতে তোমার মালিক তো আর তোমার কাছে তাকায়া রইল না, তুমি যদি আমার কাছে বিক্রি করে দাও তাইলে তুমিও কিছু টাকা পয়সা পেয়ে উপকৃত হবে, আমিও এই বকরি পেয়ে উপকৃত হব। আর মালিক যদি গুনে তোমাকে জিজ্ঞাসা করে আর একটা বকরি কোথায় রে, তুমি বলবা ওইখান থেকে, এই মরুভূমির পাহাড় থেকে, বালুচিকা থেকে একটা নেকড়ে এসে একটা বকরি নিয়ে গেছে। এই কথা বলে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ওই যুবককে প্রস্তাব করলো, যুবক বলতেছে, হে প্রতীক, আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার নাম, কি তোমার পরিচয়। তো আমি তোমাকে বলি ফাইনা আল্লাহ, তুমি আমাকে বলে দাও আল্লাহ কোথায় গেছে। যদি তোমার কাছে আমি এই বকরি বিক্রি করি, মালিকের অজান্তে যদি আমি তোমাকে এই বকরিটা দিয়ে দেই, মালিকও জানবে না। আর যদি মালিককে আমি বলি নেকড়ে নিয়ে গেছে, এটাই মালিকে বিশ্বাস করবে। কিন্তু প্রতীক, তোমার কাছে আমার একটা প্রশ্ন, ফাইনাল্লাহ, তুমি আমাকে বলো আল্লাহ কোথায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথা শুনে, যুবকের উত্তর শুনে সন্তুষ্ট হয়ে গেলেন। তিনি চলে গেলেন। পরের দিন রাজ দরবারের মধ্যে অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা বসে গেলেন। বসে বসে ডাক দিয়ে খাদেমকে বললেন, যাও যাও যাও, মরুর প্রান্তরে অমুক জায়গার মধ্যে একজন যুবক রাখালি করে কিছু বকরির, একজন যুবক একজন মালিকের চাকর হিসাবে বকরির রাখাল, তাকে গিয়ে আমার কাছে নিয়ে আসো তার মালিক সহকারে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরমান জারি করে দিলেন, খাদেম কাল বিলম্ব করল না, ওই রাখালের মালিকের কাছে গেল, রাখালকে এবং রাখালের মালিককে রাজ দরবারে নিয়ে আসলো। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালিককে, যুবকের মালিককে, যিনি গোলাম, তার মালিককে প্রস্তাব করলো, হে মালিক, তুমি যে যুবককে গোলাম হিসাবে রেখেছো তোমার বকরি পাহারা দেওয়ার জন্য মরুভূমির মধ্যে, আমি তোমার কাছে একটা সুন্দর প্রস্তাব দিই, তুমি যে কোনো মূল্য আমার কাছে চাও ওই মূল্য আমি তোমাকে পরিশোধ করব, বিনিময়ে গোলামটা তুমি আমাকে বিক্রি করে দাও। মালিক রাজি হয়ে গেল, একটা সংখ্যা নির্ধারণ করলো, ওই গোলামটাকে, ওই যুবকটাকে, যিনি রাতের অন্ধকারে মরুভূমির মধ্যে ছাগলের পাহারাদারি করত, বকরির পাহারাদারি করত, তাকে বিক্রি করে দিয়েছে ওমর ইবনুল খাত্তাবের কাছে। সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব বলল, হে যুবক, গত রাত্রের যে ঘটনা ঘটেছিল তুমি তো আমাকে চিনতে পারো না, আমি ছদ্মবেশে তোমার কাছে গিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আমি ছিলাম সেই লোক, আমি কোনো প্রতীক ছিলাম না। আমার বাড়ি ঘর তখন তুমি চিনতে পারো নাই, জানতে পারো নাই কে আমি, কি আমার পরিচয়, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, এটা তুমি জানতে পারো নাই। এখন তোমাকে আমার পরিচয় দেই, এই অর্ধজাহানের বাদশা আমি হলাম ওমর। গতকালকে রাত্রির যে ঘটনা তুমি আমার সাথে করেছো, আমার হৃদয় সন্তুষ্ট হয়ে গেছে। মরুর প্রান্তরে এখনো পর্যন্ত এমন আল্লাহ বিরু, আল্লাহওয়ালা, তাকওয়া বিরু, পরকালের আশা আকাঙ্ক্ষা করে এমন যুবক এখন পর্যন্ত জীবিত আছে। অতএব ওইটার প্রতিদান হিসাবে আখিরাতে তো তুমি তোমার মাওলার কাছে অবশ্যই যা পাবে, পুরস্কার পাবে। আজকে আমি আমিরুল মুমিনিনের কাছে নগদ পুরস্কার নিয়ে নাও, আমি তোমাকে তোমার মনিবের কাছ থেকে ক্রয় করে তোমাকে চিরদিনের জন্য আমি মুক্তি দিয়া দিলাম। এটাই ছিল তাকওয়া। একেই বলে তাকওয়া। তাদের সাথে আমাদেরকে মিলাইতে হবে, মিলাইতে হবে। আল্লাহ নির্দেশ দিছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কি আনো? ঈমান আনো।
কার মতো ঈমান আনবো? কামা আমারান নাস, যেমন ওই সকল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ঈমান এনেছিলেন। এমন ঈমান আনো, তাইলেই তুমি কামিয়াব হয়ে যাবে। আর আমাদের ঈমান তো এতটুকু, মশায় কামড় দিলে নামাজ ছেড়ে দেই। আমাদের ঈমান তো এতটুকু, নামাজের ফরজ জিজ্ঞাসা করলে পারি না, ফতুয়ার মধ্যে এক্সপার্ট। কথা বুঝছেন? শিখতে হবে ঈমান। বলেন শিখতে হবে কি? ঈমান শিখতে হবে, এটা শিখার জিনিস। ঈমান শিখতে হবে আর বাড়াইতে হবে। ঈমান শিখতে হবে আর বাড়াইতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেকটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও অর্ধজাহানের রাষ্ট্রনায়ক। এত ন্যায় নীতি আর ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রের মধ্যে, শুনলে পরে আর সহ্য হয়ে যাবেন। তিনার বিচার ফায়সালা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, বিধর্মীরা পর্যন্ত ওনার বিচারে সন্তুষ্ট হয়ে যাইত। কিন্তু আমাদের বেলায় আমাদের নেতৃবর্গ যারা আছে, যারা সমাজের মধ্যে লিড দেয়, যারা ইউনিয়নের মধ্যে লিড দেয়, যারা থানা লেভেলে লিড দেয়, তাদের কিন্তু ধান্দা, এই যারা রাজনীতি করেন এরা কিন্তু রাগ হইেন না, আমি জাস্ট শুধু সাহাবাদের জীবন আদর্শ কেমন হওয়া প্রয়োজন, আমাদের জীবন আদর্শ তাদের থেকে কিছু নকল করে আমরা নিজেরা এটাকে মুযাকারা করতেছি। আমরা নিজেরা এটা কি করতেছি? প্রয়োজন, আমাদেরকেও নবীর শাফায়াত প্রয়োজন, কিন্তু তাদের শাফায়াত যতটুকু সহজ হবে ঈমান আর তাকওয়ার বদৌলতে আমরা কিন্তু ধরা খেয়ে যাব আমাদের ঈমান অচল থাকার কারণে। কি বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার দরবারের মধ্যে দুই যুবক, তৃতীয় আরেকটা যুবককে টান্না হিসরায় লইতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এই যুবকরে তোমরা দুই যুবক মিল্লা টান্না হিসরায় আমার দরবারে নিয়ে আসলা, কারণ কি? যেই দুই যুবক টান্না হিসরায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসলো, বলল, আমিরুল মুমিনিন, আরজি আছে, আরজি। কি তোমাদের আরজি? আমাদের আরজি হলো, আমরা যে এই দুই যুবক তৃতীয় আরেকটা যুবকরে টান্না হেসরায় আপনার দরবারে নিয়ে এসেছি, সে হলো আমার বাবার হত্যাকারী, বিচার দায়ের করতে এসেছি আপনার দরবারে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে যুবক, কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয় আমি জানি না। তো এই লোকটা যে এই দুই যুবক যে তোমার টান্না হেসরায় আমার কাছে নিয়ে আসছে, তার বাবার হত্যাকারী হিসাবে তোমাকে খুনি সাব্যস্ত করেছে, আসলেই কি ব্যাপারটা সত্য? যুবক অকপটে স্বীকার করে নিলেন, হ্যাঁ ঘটনা সত্য, তবে এর পিছনে কিছু রহস্য আছে, কাহিনী আছে। বলো কি কাহিনী? বলে যে এই দুই যুবকের বাবার বাগানে আমার উট গিয়েছিল, তো পাথর দিয়ে আঘাত কইরা আমার উটের চোখ কানা করে লেছে। আমার শরীরে রাগ উঠে গেছে, আমিও পাথর দিয়া দিলাম, আঘাত করলাম। ঘটনাক্রমে এই আঘাতটা তার শরীরে না লাইগা লাগছে তার মাথায় লাগার সাথে সাথে জমিনে লুটে পড়ছে আর দুনিয়া থেকে চলে গেছে। তবে এটা আমার ইচ্ছাকৃত ভাবে না, এটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। এটা ইচ্ছাকৃত ভাবে আমি করি নাই, আমি জানি নাই, আমি বুঝতে পারি নাই আমার এই ছোট্ট পাথরের আঘাতে যে তার পিতা মৃত্যুবরণ করবে।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি চিন্তা ভাবনা করে দেখলেন, ঘটনা যদি এরকমেরই হয় তাহলে এই যুবকটাও সত্য কথা বলতেছে। আর দ্বিতীয়ত, তারে যখন প্রথম জিজ্ঞাসা করার সাথে সাথে সে খুনি সাব্যস্ত হয়ে গেছে, স্বীকার করে নিয়ে গেছে, এই তার দ্বিতীয় কথা আর মিথ্যা হতে পারে না। এখন যে দুই যুবক টাইন্না হেসরায়া আমিরুল মুমিনিনের দরবারে নিয়ে আসলো, তৃতীয় যুবকটাকে জিজ্ঞেস করলো, ওই দুই যুবককে, তোমার বাপের খুনি সে স্বীকার করেছে, তার বিচার হবে, ইসলামী রাষ্ট্রে খুনের বদলা খুন, এটা সাব্যস্ত হবে। তবে তোমরা যদি তোমার বাপের হত্যার বিচার মাফ করে দাও তাইলে সে বেঁচে যাবে। তোমরা কি বলো? ওই দুই যুবক বলতেছে, না আমিরুল মুমিনিন, হ্যাঁ যেহেতু আমার বাপের খুনি সেহেতু তাকে আমরা মাফ করতে পারি না, তাকে এরকমের ভাবে মৃত্যুর বদলে মৃত্যু, তাকে এটা সাব্যস্ত করতে হবে। এখন যুবককে বলতেছে, হে যুবক, তুমি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো, স্বীকার করেছো, তাদের কাছে আমি সুপারিশ করেছি, তারা সুপারিশ গ্রহণ করে নাই, তাইলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আর তোমার কি শেষ ইচ্ছা এটা তুমি আমার কাছে বলো। এখন যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, যেহেতু আমি খুনি, যেহেতু আমি ওর পিতাকে মারছি, মৃত্যুর বদলে মৃত্যু হবে, এটাই কোরআন সুন্নাহর আইন। অতএব আমাকে যদি একটা সুযোগ দেন, আমার ছোট ভাই আছে, আমার পিতা মৃত্যুর পূর্বে আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে গেছে, আমি এইটা খুব সযত্নে রেখে দিয়েছি, কেউ জানে না। আমাকে যদি এখন মৃত্যু দিয়ে দেন তাহলে আমার ভাই ওই সম্পদ থেকে বঞ্চিত হবে। অতএব আমাকে যদি 3 দিনের সময় দেন তাইলে আমি আমার ভাইয়ের ওই সম্পদগুলো বুঝাইয়া দিয়া আবার আপনার দরবারে চলে আসব। কনছে দিয়ে আমাদের এলাকার মধ্যে যদি এমন কোন এই শর্ত বিচারকরে দেয়, দিলে এটা কি মাতাবররা মাইনা নিব, কোড়ে মাইনা নিব? কবে হ্যাঁ, যেই সুন্দর এক পলিসি খাড়াইতেছে, যদি খালি 12 তারিখে তো মার দৌড় দৌড় কারে। এখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, তোমাকে 3 দিনের ছুটি দেওয়া হবে, কিন্তু তোমার জিম্মাদারি, তোমার জামিন একজনকে নিযুক্ত করে দাও। তুমি যদি না আসো তাইলে তাকে আমরা মৃত্যু দিব, তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। এখন ওই যুবক অপরিচিত যুবক, কাউকে চিনে না, কাউকে জানে না, কেউ তার আত্মীয় না, কারোর সাথে রক্তের সম্পর্ক নাই, বংশের সম্পর্ক নাই, সুদূর দেশে তার বাড়ি। সে এদিক সেদিক তাকাইতেছে, চতুর্দিক দিয়া মুসলমান সন্তানেরা তাকাই রয়েছে, সবাই নিচের দিকে তাকাই রয়েছে। কেডা যাইব এমন জামিন হইতো? ওই 5000 টাকার জামিন হয় না, কয় হাজার টাকা? 5000 টাকার জামিন হয় না। ভাই আমার 5000 টাকা কর্জ দাও না, কয় নাই গে। এটা কি কয়? তো আমার একটা আত্মীয়র কাছে আছে, তবে তবে সপ্তাহে যদি, ওই যে বুঝেন না, সপ্তাহে যদি দাও তাইলে আসে ইন্টারেস্ট, সপ্তাহে দিলে আসে, পরে সপ্তাহে দেয়, সপ্তাহে দিলে পরে দেয়। এই জামিন আছে আমাদের দেশে, আছে না? আল্লাহু আকবার। তারা কত বড় তাকওয়াবির ছিল, কত বড় ঈমানদার ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ওইখানে উপস্থিত ছিলেন, যার নাম হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূলের একজন সাহাবা, এত নম্র ভদ্র সাহাবা ছিলেন আবু যর। এই পরিচালক কই? জিতু আছে না? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইতেছেন, সবাই নিচের দিকে মাথা দিয়া রইছে, কেউ তো জিম্মাদারি হয় না। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর বিশিষ্ট সাহাবা, তিনি বললেন,
আমিরুল মুমিনিন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই যুবকের জামিনদার আমি হয়ে গেলাম। যুবক যদি না আসে তাহলে আমারই ফাঁসির কাজটি ঝুলাইয়েন। আল্লাহ নবীর সাহাবা যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিম্মাদারি নিয়ে নিলেন, জামিনদার হয়ে গেলেন, তখন সবাই আশ্চর্য হয়ে গেল। সবাই মদিনার মানুষেরা, যুবকেরা, শিশুরা, মহিলারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার? যেই ছেলেকে, যেই যুবককে কেউ চিনে না, কি তার নাম, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কি তার পরিচয়, এমন একটা ব্যক্তির জামিনদার হয়ে গেল। যুবক ছুটে চললো তো ছুটে চললো, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন পর্যন্ত চলে যাইতেছেন। এখন যাই যেই 2 যুবকের পিতাকে হত্যা করা হয়েছে, ওই 2 যুবক হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, মুরব্বি, আপনি আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবা, আপনি যার জিম্মাদারি নিয়েছিলেন ওই যুবকটা এখনো পর্যন্ত আপনার কাছে ফেরত আসতেছে না। আপনাকে তো ফাঁসির কাস্তে ঝুলতে হবে, মৃত্যুর জামিন হিসাবে মৃত্যুর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে যুবকদ্বয়, তোমরা শুনো, আমাকে মাগরিব পর্যন্ত অবকাশ দাও, মাগরিব পর্যন্ত আমি তার অপেক্ষা করব। মাগরিব পর্যন্ত যদি তার অপেক্ষা করে সে ফেরত না আসে, আমি স্বইচ্ছায় ফাঁসির কাস্তে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এমন সময় সূর্য ডুববে ডুববে ভাব, মাগরিবের সময় হয়ে যাইতেছে। ওই যুবক দৌড়াইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসছে। কেমন মুসলমান, কেমন তাকওয়াওয়ালা, কেমন ঈমানদার, আর পরকালের জন্য তারা অগ্রিম কি নেক আমল পাঠাইতেছে চিন্তা করে দেখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবক, তুমি না আসলেও তো পারতে, কেন তুমি আসলে? আমি তো তোমাকে তাড়া করি নাই, কাউকে তোমার পিছনে লোক পাঠাই নাই যে তোমাকে ধরে নিয়ে আসতে হবে, তুমি কেন আসলে বলো? ওই যুবক জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি যদি ফেরত না আসতাম তাইলে চিরদিন মানুষের মুখে মুখে একটা কথা থাকতো যে একজন মুসলমানের সন্তান, একজন মুসলমান মৃত্যুর জামিন আল্লাহর রাসূলের সাহাবাকে বানাইয়া তুইয়া চিরদিনের জন্য পলায়ন করেছে আর আসে নাই। এই কথা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের সাহাবাকে মুক্তি দেওয়ার জন্য আমি উপস্থিত হয়ে গেছি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু যর, আপনি বা কেন এই যুবকের খুনের আসামি, এই যুবকের জামিনদার হলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যদি তার জামিনদার না হইতাম, শত শত মানুষ এইখানে দাঁড়ানো ছিল, কেউ তার জামিনদার হয় না। আমি আল্লাহর রাসূলের সাহাবা জামিনদার হয়েছি এজন্য যে কেউ যদি না হইতো সে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ায় যাইতো, তাকে মৃত্যু দিয়ে দিতেন। কিন্তু চিরদিনের জন্য মানুষের মুখে মুখে একটা কথা থাকতো, এক মুসলমান আরেক মুসলমানের কাছে সাহায্য চেয়েছিল, মুসলমান তাকে সাহায্য করে নাই। এই বদনাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর রাসূলের সাহাবা তার জামিনদার হয়ে গেছি। ওই 2 যুবক হুইন্না কই কারবার দেখছস? একজন মুসলমান আরেকজন মুসলমানের মান ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে, আরেকজন মুসলমান তাকে ইজ্জত রক্ষা করার জন্য জামিনদার হয়ে গেছে। এখন ওই 2 যুবক, যেই 2 যুবকের বাবাকে হত্যা করেছিল, ওই 2 যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমারও 2টা কথা আছে। 2টা কথা কি? যেই মুসলমান একজন মুসলমানকে জামিন হয়েছে বদনাম হবে, আরেকজন মুসলমান ফেরত এসেছে বদনাম হবে।
আজকে যদি তাকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করায় দেয়, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে একজন মুসলমানের পিতাকে হত্যা করার ফলে দুইজন যুবকের কাছে ক্ষমা চেয়েছিল, ওই দুই যুবক ক্ষমা করে নাই, আমাদের অপমান হবে। অতএব আমিরুল মুমিনিন, আপনি সাক্ষী থাকেন এই বড় মজলিসের মধ্যে আমার বাবার খুনের আসামিকে আমরা মাফ করে দিলাম। এই ছিল তাদের জীবন আদর্শ। কিসে এগুলো করেছে? তাকওয়া, ঈমান। তাকওয়া আর ঈমান তাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে। মুহতারাম উপস্থিতি, এজন্য আজ থেকে আমরা নিজেরা পণ করব, প্রতিজ্ঞা করব যে আমরা ছোট 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 করে অল্প অল্প করে তাকওয়া অর্জন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমানকে শিখতে থাকবো, ঈমানকে বাড়াইতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, আপনারাও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মুযাকারার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।